আমি এই সংসারের কেউ না? তা তো বলিনি। নদীতে আমাদের বাড়ি ঘর সব ভেঙে গেছে, আমার তো আর কোনো ভাই বোন নেই, তাহলে আমার বাবা মা থাকবে কোথায়? কই থাকবে তোমার বাবা মা সেটা তো আমার দেখার বিষয় না। তাছাড়া তুমি তো জানোই বিদেশ থেকে মাম্মি আসতেছে, আমার মাম্মি কই থাকবে তাহলে? আমাদের বাসাতে রুমের অভাব নেই। এসব গেও ভূতের সাথে না আমি 1 মিনিটও থাকতে পারবো না। কথা সাবধানে বলো নিন্দিয়া। ভুলে গেছো তুমি রাস্তা থেকে উঠায় এনে যে তোমাকে প্রতিষ্ঠিত করছি? ভুলে যেও না আজ আমার বাবার টাকায় তুমি এত বড় প্রতিষ্ঠিত হয়েছো। আপনারা কে? আমরা জামশেদের বাবা মা। আসো বৌমা, তোমার একটু আদর করে দূরে সরেন, আপনার হাতে নোংরা ময়লা। তোমার শাশুড়ি হয়, পায়ে হাত দিয়ে সালাম করে দোয়া নেবা না? কি সালাম? মাথা খারাপ হয়েছে আপনাদের? এত কথা বলার দরকার নেই, আসেন আসেন ভিতরে যান। মা বাবা তোমরা এখানে বসে আছো কেন? এত জায়গা দিতে তুমি এই ফ্লোরের উপর বসে থাকবে? নিন্দিয়া কি হয়েছে? এভাবে চিল্লাইতেছো কেন? আমার বাবা মা এখানে বসা কেন? আমি কি জানি? তুমি কি জানো মানে? কখন আসছে আমার বাবা মা? কিছু খেতে দিছো? তাদেরকে রুমে দিছো? আমি কি করব? তাদেরকে কি আমি কোলে করে রুমে নিয়ে যাব নাকি আমি মুখে তুলে খাওয়াই দেব? তোমার বাবা মা তুমি দেখো। তাদের খাবার রেডি করো। এসব কি বুঝলাম না, মানে এইভাবে পা তুইলা আরেকজন লুঙ্গি পরে এইভাবে কেউ সোফায় বসে? ভাবলাম যে পুলার বাসা, এই জন্য আরামসে বইসা কথা কইতেছিলাম। আর এরকম হইব না। আমি ওদের সাথে থাকতে পারবো না। আমার বাবা মাকে আমি আমার বাসায় রাখতে পারবো না। আমার বাবা মা তাহলে কোথায় থাকবে? তুমি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। হসপিটালে কি জন্য? শোনো বাবা, তুমি তো জানো না, বাসায় ছিলে না তো তুমি, তাই ও কয়েকদিন আগে একটু অসুস্থ হয়ে পড়লো, ওকে নিয়ে আমি হসপিটালে গেলাম। তেমন কিছু না, সাধারণ চেক আপ করলো, রিপোর্টটা আজকে দিল। রিপোর্ট দেখেই তো আমি অনেক খুশি, কারণ হচ্ছে আমার মেয়ে মা হতে যাচ্ছে, তুমি বাবা হতে যাচ্ছ, আর আমি নানি হতে যাচ্ছি। শোনো, তুমি একদম কোনো টেনশন করবা না। আমাদের বাবু পৃথিবীতে না আসা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। আমি বাংলাদেশেই থাকছি এবং আমার মেয়ের কাছে থাকছি, তাকে টেক কেয়ার করার জন্য। তোমরা কেমন আছো? ভালো আছি। একটা খুশির খবর আছে, তোমরা দাদা দাদি হবা। সত্যি খুশির খবর। বৌমা কেমন আছে? এই খবরটা দেওয়ার জন্য আসছিলাম। অফিসে যাচ্ছি, আমার একটা মিটিং আছে জরুরি। মন খারাপ করবেন না, আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে লাশটাকে দাফনের ব্যবস্থা করব।